গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো আজ হচ্ছে মঙ্গলবার। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিন্তু বাজে সকাল 7:30 বাজে। ও উঠেছে, আমি কিছুক্ষণ আগে উঠেছি। আমি উঠে যেই না একটু বেরিয়েছি, উনি সাথে সাথে উঠে পড়েছে। আসলে কি বলতো, যখনই আমি উঠে যাব আমার ছেলে জানি না কী করে টের পেয়ে যায়। যতই ভাবি একটু আগে উঠে কাজ করার চেষ্টা করব, আমি কিছুতেই পারি না। আমি উঠে গেলে ও কীভাবে জানি না বুঝতে পারে, ও দেখি সাথে সাথে উঠে পড়ে। তো এসেই দেখছি যে উনি চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। তো ওদিকে কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছে, আর আমার ছেলে দেখো ওকে কিন্তু ডাকছে, মানে হাত দিয়ে করছে। আর আমার মেয়েটাও না মানে খুব লেট করে উঠতে। আসলে ছোটোবেলায় এরকম হয়, ছোটোবেলায় তাড়াতাড়ি ওঠে। আর যখন একটু যেই পড়াশুনোর দিকে হয়, মানে একটু বড় হয়, পড়াশোনার চাপটা যখন মানে পড়ে, তখনই দেখি যে ছেলেমেয়েরা খুব লেট করে। তো আমিও ভাবছি যে আমার ছেলে এখন উঠছে দেরি করে, যখন ও পড়াশুনো করবে তখন আর এত মানে তাড়াতাড়ি উঠবে না, তখন ওর দিদির মতনই ও হয়ে যাবে। তখন ও এরকম ওর দিদির মতনই লেট করে উঠবে, সেটাই আর কি ভাবছি। তো ছোটো বয়সে বাচ্চারা জানি না কেন তাড়াতাড়ি উঠে যায়। আর আমি জানি না উঠলেই ও কী করে টের পায়। তো যাই হোক, উঠে তো পড়েছে। আর এখন কিন্তু অনেকটাই পরে, এটা আমার ছেলের কিন্তু স্নান দেওয়া সব কমপ্লিট। তো আমি এখনও মানে এদিকে রান্না আমার হয়ে গেছে প্রায়, আর এদিকে ঘরের কাজ একটু বাকি আছে। আসলে একটু লেট করে আর কি কাজ করছি, কারণ মেয়ে আছে, তো মেয়ে আজ স্কুল যায়নি। তো সেই কারণে ও আজ হচ্ছে কিছু প্রবলেমের জন্য আর কি স্কুল যায়নি, সেই জন্য তার জন্য আমার কাজ বাজের সেরকম একটা অসুবিধা হয়নি, কারণ ও তো ছেলেকে যখন বাড়ি থাকে তখন ও তো ছেলেকে ধরে। সেই কারণে আমার খুব একটা অসুবিধা হয় না। তো দেখো ওদিকে আমি একটু ঘর আর কি মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পরে ঘরটা একটু মুছছি। ও ওদিকে ভাইকে সামলাচ্ছে, ভাইকেও সামলাচ্ছে, আবার আমাকে একটু ক্যামেরাও ধরে দিচ্ছে। তো ওকে বলছিলাম যে করিস আর কি ভিডিও। আসলে আমি সবসময় হয়ে ওঠে না, সেই কারণে মেয়ে যখন বাড়ি থাকে তখন আর কি মেয়েকে বলি যে আমি তো ঠিকমতো পারি না, তুই একটু ভিডিও করিস। তো যতটা পারে আর কি করে। আসলে ও ঠিকমতো আর কি করতেও চায় না, কারণ ভাইকে সামলাবে না করবে। আর আমার ছেলে কিন্তু ভীষণই দুষ্টু, দেখেও তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই গাড়িটার মধ্যে যখনই ওকে দেই, ও না এদিক ওদিক শুধু ছোটাছুটি করতে থাকে। আর যেহেতু আমার ঘর এতটাই ছোট, ওর একটু অসুবিধে হয়। মানে খুব ভালোভাবে যে দৌড়াতে পারে তা কিন্তু না, মানে কিছুতে বেঁধে গেলে না এই গাড়িগুলো না আবার উল্টে যাওয়ার ভয় থাকে। সেই কারণে শুধু বারবার করে মেয়েকে বলছিলাম যে তুই দূরে কোথাও যাস না, ভাইকেই ধর, ভাইকে ধরে আর কি মানে দেখিস ওকে, বারবার শুধু ওকে বলতে থাকি। তো ও বলছিল যে হ্যাঁ মা, আমি ওকে ধরেই আছি, তোমার ভয় নেই। তো এই দেখো ও শুধু এদিক ওদিক, আর কিছুতে বেঁধে গেলেই না এই গাড়িগুলো উল্টে যাওয়ার ভীষণ সম্ভাবনা। সেই কারণে আর আমার ঘরে তো জিনিসপত্র মানে ভরা, দৌড়ানোর মতন খোলামেলা জায়গা আমার ঘরে তো নেই এখন। তবুও মানে এই গাড়িটা আমার কেনা এই কারণে যে আমার মেয়েটা ঠিকমতো মানে কোলে নিতে পারে না, তো মানে ওর ব্যথা হয়ে যায়, ওর কোল ব্যথা হয়ে যায়, শুধু বলবে মা আমি আর পারছি না, একটু ধরো একটু ধরো। তো ভাবছি যে গাড়িটা তোর বাবাকে যখন বললাম তাহলে ঠিক আছে একটা গাড়ি কিনে নিয়ে আসো, আমার মেয়েটার কোল ব্যথা হয়ে যায়, তো ওকে গাড়িতে রেখে একটু ওকে নিয়ে ধরতে পারবে। আর আমিও ভেবেছি ওকে গাড়িতে রেখে একটু কাজ করতে পারবো। কে কার কাজ করতে পারে, যেই না গাড়িতে দিই আর ও তো এমনভাবে দৌড়ায়, কাজ করা তো দূরে থাক, আমি সেই ওর পাশে নিয়েই বসে থাকি। জানো না, ওকে গাড়িতে যখনই দেই আমি কিন্তু কোনো কাজ করতে পারি না, ওর পাশে মানে ওকে নিয়েই আর কি থাকতে হয়। গাড়িতে যখন দিই এখন মনে করছি যে গাড়িতে দিলে পরে আমার আর মনে হয় যেন রিস্কটা আরও বেশি, কখন যে উল্টে যায়। তো সেই কারণে এদিকে খাটেও বসে রাখতে পারি না, কারণ এখন হাত পা হয়েছে তো শুধু মানে সামনে চলে আসে। তো সব দিকেই এখন মানে খুবই ভয় লাগে আমার ছেলেটাকে নিয়ে। তো যাই হোক, এইভাবেই ওকে রাখতে হবে, সাবধানে রাখতে হবে। আর এদিকে আমার খাটটাও কিন্তু অনেকটাই উঁচু, ও যদি পড়ে যায় তাহলে কিভাবে মানে বুঝতে পারছো যে কতটা লাগতে পারে। তো সেইভাবে ওকে খুবভাবে মানে কি বলবো সাবধানে আমার রাখতে হয়। আমি ওকে খাটে রেখে কিংবা ওই
হাঁটা গাড়িতে দিয়ে আমি কোনোভাবেই এদিক ওদিক কোথাও যাই না। যখনই দেই কিবা খাটে রাখি কিবা গাড়িতে দেই, সাথে আমার মেয়েকেই রাখি আর নাহলে আমি থাকি। মনে মনে ভাবি যে কাজটা থাক পরে করব, আগে ছেলেকে তো দেখি। যখন ঘুম হয় তখনই যতটা পারি কাজ করি। তো এখন কিন্তু সন্ধ্যের পরে আমি একটু ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো আগের দিন ভিতরটা পরিষ্কার করেছিলাম, খুব নোংরা হয়ে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছিল। আসলে অনেক দিন আমি ফ্রিজ আর কি পরিষ্কার করা হয় না, অনেক দিন। আমার ছেলে হওয়ার আগে আমি ফ্রিজটা একবার পরিষ্কার করেছিলাম, তারপরে সামনের দিক একটু মুছে মুছে নিতাম। কিন্তু এখন দেখছি যে মানে এতটাই নোংরা হয়েছে যে আমি পরিষ্কার না করে আর পারছি না। তো ভাবলাম যে একটু পরিষ্কার করি। তো ভিতরটা আমি পরিষ্কার করে নিয়েছি আগের দিন, আর আজকে একটু বাইরেটা পরিষ্কার করছি। ফ্রিজের উপরটাও এত পরিমাণে নোংরা পড়ে যায় না, তো ভীষণ নোংরা পড়ে। আসলে আমার তো টিনের ঘর, তো ওই টিনের যে কাঠের গুঁড়োগুলো না, ওগুলো শুধু পড়তে থাকে। তো ওই জন্য উপরটা একটু ঝেড়ে উপরে আর কি যেগুলো থাকে ফুলদানি তারপরে যাই হোক না কেন, সেগুলো একটু মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়ে ছেলেকে সামলাচ্ছে, তো ওকে বলছি যে তুই একটু ধর, আমি একটু ফ্রিজটার বাইরেটা পরিষ্কার করে নিই। তো ও পড়ছিল, বলছে যে মা তুমি ওকে তাড়াতাড়ি ধরো, ও শুধু আমাকে ডাকছে মা ভাইকে পারছি না ধরতে, ধরো। তাই আমি বলছি দাঁড়া, আমার হয়ে গেছে। তো ওই দেখো ও আবার ওকে নিয়ে এখানে চলে এসছে, পারছে না দেখে। তো আমি ভাবলাম হয়ে গেছে আমার, একটু ধর। তো ওকে ঘুম পড়াবো, ওইদিকে ঘুমেরও সময় হয়ে গেছে। তো ওদিকে ফ্রিজটা কিন্তু আমার মোটামুটি পরিষ্কার আমার কমপ্লিট। তোমাদেরকে দেখাবো যে কীরকম আর কি পরিষ্কার হচ্ছে। একদম মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিলো জানো না। তো যাই হোক অনেক ইয়ে করে আর কি পরিষ্কার করলাম। আর আমার বেসিনের পাশে তো ফ্রিজটা, জলের ছিটা ছিটা লেগে না কেমন একটা দাগ দাগ মতো হয়ে যাচ্ছে। তো সেটাকে ভালো করে আর কি পরিষ্কার করলাম, জানি না কতদূর হয়েছে। তো এইভাবে আর কি পরিষ্কার করে আমাকে রাখতে হয়। আসলে বুঝতেই তো পারছো, ঠিকমতো তো কাজ বাজ এখন সেরকম করতে পারি না। তো এই আর কি। তো দেখো এই যে আমার ফ্রিজটা একদম পুরো চকচক করছে আমার। আর যখনই দেখবে জিনিস যখন পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, এত মনটা ভালো হয়ে যায়, তো কি বলবো, প্রচণ্ড আমার তো হয় খুব, মানে মনটা ভালো হয়ে যায়। এমনি কিন্তু আমার সব কিছু পরিষ্কারই, কিন্তু ফ্রিজটা এগুলো একটু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। ফ্রিজটাই আমার অনেক দিন ধরে পরিষ্কার আর কি করা হয় না। তো দেখো এই যে আমার পরিষ্কার তো হয়ে গেছে, তারপরে আবার দেখছি একটুখানি দাগ দাগ, সেটাকে আবার পরে আবার মুছে নেব। তো চলো, ফ্রিজটা কিন্তু একদম চকচক করছে। তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও। আর এদিকে বাসনও মাজা হয়ে গেছে, ঠিক আছে। তো টুকটাক বাসন রয়েছে, ওদিকে এসে মানে গ্যাসটাও একটু মুছে নিয়েছিলাম, বাসনটাও মাজলাম, আর কিছু বাসন আর কি ভিজিয়ে রাখছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।